নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো মানুষটাকে চিনতে পারেন কি না। ভালো করে দেখুন। ভালো করে দেখুন। দেখুন, আমি তো আধুনিক প্রযুক্তির অনেক কিছু জানি না, তাই এডিট করে সুন্দর করে দেখাতে পারছি না। আমি যেটুকু পারলাম ছবিটা দেখানোর চেষ্টা করলাম। আরও কিছু ছবি দেখাবো। যাই হোক, এই মানুষটার কথা গত কয়েকদিন ধরে খুব মনে পড়ছে। এমনিতেই স্যারকে আমি খুব শ্রদ্ধা করি, সবসময় ওনাকে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু গত 2-3 দিন ধরে খুব মনে পড়ছিল। কারণ কি শুনবেন? হ্যাঁ, আমি একটু বিস্তারিত বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তারপরেই আসল ঘটনাটি সম্পূর্ণ হয়ে যাবে। কেন স্যারের কথা কয়েকদিন ধরে আমার খুব মনে পড়ছে। আসুন শুনে নেওয়া যাক। 2015 সালে, মন দিয়ে শুনবেন, 2015 সালে কলকাতার যাদবপুরের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তারের ওপরে ঘটে যাওয়া সেই নৃশংস হামলাটি ভারতের ধর্মনিরপেক্ষতা, দেশপ্রেম এবং মুক্ত চিন্তার ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক কালো ও কালো অধ্যায়। ঘটনাটির একটি সংক্ষিপ্ত ও নিরপেক্ষ কোলাজ রূপে আমি একটু আলোচনা করে যাচ্ছি। কাজী মাসুম আক্তার, হ্যাঁ, যে ছবিটি এক্ষুনি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম, হ্যাঁ, সেই মহামানব, দেশদরদী, নির্ভীক ব্যক্তি, একাধারে তিনি শিক্ষাবিদ, একাধারে তিনি রাষ্ট্রনীতিতে পরিপূর্ণ একজন পূর্ণাঙ্গ দেশ ভক্ত মানুষ। সেই কাজী মাসুম আক্তার সম্পর্কেই আমি 2-4 কথা বলতে চাইছি। কাজী মাসুম আক্তার কলকাতার যাদবপুর অঞ্চলের তালপুকুর আরা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তালপুকুর আরা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। তিনি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার, প্রগতিশীল চিন্তাভাবনা এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করার চেষ্টা করছিলেন। এর অংশ হিসেবেই তিনি আসন্ন প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারিতে ও স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাদ্রাসার শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়ার প্রশিক্ষণ দিচ্ছিলেন। রক্তাক্ত সেই দিন মার্চ 2015, জাতীয় সঙ্গীত গাওয়ানো এবং মাদ্রাসার কিছু রক্ষণশীল নিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়াকে কেন্দ্র করে
স্থানীয় কিছু কট্টরপন্থী ও মৌলবাদী গোষ্ঠী তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। 2015 সালের মার্চ মাসেই হামলা হয়। একদল উন্মুক্ত মৌলবাদী মাদ্রাসার ভেতরেই কাজী মাসুম আক্তারের ওপর চড়াও হয়। লোহার রড, লাঠি ও বাঁশ দিয়ে তাকে আঘাত করে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় তার মাথা ফেটে যায় ও শরীর রক্তাক্ত হয়ে ওঠে। আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাজী মাসুম আক্তার স্যারের প্রতি তাদের অভিযোগ ছিল, সেই হামলাকারীদের অভিযোগ, আক্রমণকারীদের দাবি ছিল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া ইসলাম বিরোধী এবং তিনি মুসলিম সংস্কৃতিতে আঘাত করছেন। ভাবতে পারছেন, কলকাতা শহরের মতো জায়গায় এমন ধরনের ঘটনা, তাও আবার 2015 সালের মার্চ মাসে। ঘটনার পরবর্তী প্রভাব ও পরিণতি। হ্যাঁ, ঘটনার পরবর্তীতেও কাজী মাসুম আক্তার স্যার বিবৃতি দিয়ে যাচ্ছেন, আমি কোনো অপরাধ করিনি। আমার নিজের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ানো যদি অপরাধ হয় তবে আমি সেই অপরাধ বারবার করতে রাজি। হ্যাঁ, ঘটনার পর কাজী মাসুম আক্তার তখনও রক্তাক্ত অবস্থায়, মৃত্যু নিশ্চিত জেনেও অগুন্তি হামলাকারী, দাঙ্গাকারী, সেই কট্টরপন্থী মৌলবাদীদের বিরুদ্ধে দেশতন্ত্রের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে কথা বলছিলেন। ঘটনার পর মৌলবাদীদের ফতোয়া ও হুমকির জেরে কাজী মাসুম আক্তার দীর্ঘদিন নিজের মাদ্রাসায় ঢুকতে পারেননি। প্রশাসন ও পুলিশ তাকে নিরাপত্তা দিতে বা মাদ্রাসায় সসম্মানে ফিরিয়ে দিতে কার্যত ব্যর্থ হয়েছিল। বুদ্ধিজীবী ও সমাজের প্রতিক্রিয়া। ঘটনাটি সংবাদ মাধ্যমে আসার পর দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। প্রগতিশীল সমাজ, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানান। অনেকেই একে মুক্তচিন্তা ও দেশপ্রেমের অপর কট্টরপন্থার আঘাত হিসেবে বর্ণনা করেন। এরপরেও এই শহরের বুকে, এই দেশের বুকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হৃদয়ে কাজী মাসুম আক্তার সম্পর্কে সম্মানের প্রবাহ, সম্মানের আবহে তার প্রতি শ্রদ্ধা একের পর এক বর্ষিত হয়েছে, আজও হচ্ছে। হ্যাঁ, কাজী মাসুম আক্তারের প্রতি সরকারি সম্মান, তার এই অকুতোভয় ধর্ম নিরপেক্ষ মনোভাব এবং শিক্ষার প্রসারে অবদানের জন্য পরবর্তীকালে ভারত সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। তবে তার আগে 2017 সালে অবশ্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও তিনি শিক্ষারত্ন পেয়েছেন, সেটাও আলোচনা করব। এই ঘটনাটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে উগ্রপন্থা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের আদর্শ ও দেশপ্রেম বজায় রাখা একটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। 2015 সালে কলকাতার যাদবপুরে একটি মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তারের উপরে ঘটে যাওয়া সেই নৃশংস
হামলাটি ভারতের ধর্মনিরপেক্ষতা, দেশপ্রেম এবং মুক্ত চিন্তার ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও কালো অধ্যায় হয়ে রয়ে যাবে। এই ঘটনাটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে কতটা কঠিন ও ঝুঁকিপূর্ণ হতে পারে দেশের জন্য কথা বলা। যাই হোক, পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিক্ষাবিদ, কলামিস্ট ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী কাজী মাসুম আক্তার বর্তমানে কলকাতার বিখ্যাত হরনাথ বিদ্যালয়ে, হরনাথ হাই স্কুল বয়েজ, হ্যাঁ এটা এখন যেটা বলছি এটা হচ্ছে কাজী মাসুম আক্তারের বর্তমান যে কর্মস্থল এবং বর্তমানে তিনি কোন কোন পরিচয় নিয়ে তিনি বিচরণ করছেন, আমাদের মাঝে রয়েছেন। সেখানকার প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টার রূপে দায়িত্ব পালন করছেন। তার শিক্ষকতা ও প্রশাসনিক জীবনের মূল পথরেখাটি হলো বর্তমান কর্মস্থল, সেটা তো শুনলেন। এর পাশাপাশি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন এক্সিকিউটিভ কাউন্সিলর, এক্সিকিউটিভ কাউন্সিলের একজন সম্মানিত সদস্য হিসেবেও যুক্ত আছেন। পূর্বতন কর্মস্থল হরনাথ বিদ্যালয়ে আসার আগে 2016 সালে তিনি যাদবপুরে কার্যনগর স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। হ্যাঁ, ওই যে মাদ্রাসায় 2015 সালে তার উপরে প্রাণনাশী হামলা, জাতীয় সঙ্গীতকে গাওয়ানোর জন্য, সেই কারণে তাকে 2016 সালে তিনি যাদবপুরের কার্যনগর স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ওনাকে সেখানে উনি প্রধান শিক্ষক হিসেবে ওখানে দায়িত্ব পান। প্রাথমিক কর্মজীবন 2012 সাল থেকে তিনি কলকাতার মেটিয়াব্রুজ অঞ্চলের রাজাবাগান এলাকার তালপুকুর আরা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে আচ্ছা, তাহলে প্রথমে যেটা বলেছিলাম ওটা হয়তো ভুল মেসেজ ছিল। এই তালপুকুর আরা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, এটা হচ্ছে মেটিয়াব্রুজ। প্রথমে যেটা পড়েছিলাম যাদবপুর, কিন্তু এটা মেটিয়াব্রুজ হবে সম্ভবত। যাই হোক, যেখানে শিক্ষার প্রসারে এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি অত্যন্ত নির্ভীক ভূমিকা পালন করেছিলেন। শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অবদান ও সমাজ সংস্কারকমূলক কাজের জন্য 2020 সালে ভারত সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ ইত্যাদি ইত্যাদি, এটা তো পেয়েছেন আপনারা। আমি কেন আজ স্যারের সম্পর্কে খুব খুব মনে পড়ছে। ইতিমধ্যেই ভারত সরকার প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ে এবং প্রত্যেকটি বিভিন্ন রকম কালচারাল জায়গাগুলোতে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাইতে হবে, তার পাশাপাশি বন্দে মাতরম গাইতে হবে। হ্যাঁ, মাদ্রাসাতেও একেবারে বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে। তাহলে সেই কাজী মাসুম আক্তার স্যারের কথা আজ মনে পড়বে না? যে মানুষটি এই লড়াইয়ের জন্য, এই আজকের দিনটা দেখার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে ঝুঁকি নিয়েছিলেন। জানতেন আমার মৃত্যু নিশ্চিত, তা সত্ত্বেও তিনি লড়াই থামিয়ে যাননি। রডের বাড়ি, বাঁশের বাড়ি, লাঠি দিয়ে আঘাত করার পর মাথা টুকরো হয়ে যাওয়ার পরেও তিনি বলছেন, যদি দেশকে ভালোবাসা
অপরাধ হয় সেই অপরাধ আমি নিশ্চয়ই করব, বারবার করব। আজ অত্যন্ত গর্বের সাথে স্যারের সাথে কিছু ছবি আপনাদেরকে আমি দেখাতে চাইছি। হ্যাঁ, একটু দেখুন, একটু দেখুন। আমি আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র, এই স্যারের সাথে দু একটি মুহূর্ত আমার খুব ভালো লাগছে যে স্যারের এত বড় একজন মানুষ, এনার সান্নিধ্য পেয়েছি, এনার আশীর্বাদ পেয়েছি, স্যারের ছায়ায়, মায়ায় এবং স্যারের দয়ায়। এইসব মানুষদের ছায়ায় বেঁচে থাকতে চাই। জীবনে অনেক কিছু পাবো না হয়তো, কিন্তু যেটুকু পাবো সেটুকু অনেক অনেক অনেক। আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম নেবেন সকল ভারতবাসীর কাছ থেকে, সকল পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে, সকল বিশ্ববাসীর কাছ থেকে। কাজী মাসুম আক্তারের জন্য রইল অনেক 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 শুভকামনা, স্নেহ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মান সবটুকু উজাড় করে দিলাম স্যার আপনার জন্য। আপনার মতো মানুষ এই সমাজে ভীষণই প্রয়োজন, ভীষণই প্রয়োজন, ভীষণই প্রয়োজন। খুব ভালো লাগছে স্যারের সেই 2015 সালের রক্তাক্ত দিনগুলি বিনিময়ে আজ আমরা আজকের এই দিনটি দেখতে পাচ্ছি। বিনিময়ে ঠিক নয়, স্যারের মতো মানুষদের এই ধরনের ভাবনা সমাজ মান্যতা দিয়েছে, গ্রহণ করেছে। ভারত সরকার বিবেচনা করেছে, পশ্চিমবঙ্গ সরকার বিবেচনা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, আপনাদের সকলের কাছে কাজী মাসুম আক্তারের পক্ষ থেকে, আমাদের মতো মানুষের পক্ষ থেকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। খুব ভালো থাকবেন বঙ্গবাসী, খুব ভালো থাকবেন ভারতবাসী, বিশ্ববাসী সবাই কাজী মাসুম আক্তারের মতো মানুষের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে, সমাজকে, মানুষকে ভালোবাসি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত, জয় ভারত, জয় ভারত। একটু একটু জাতীয় পতাকাটাকে দেখাই একটু। জয় 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 ভারত মাতার জয়, জয় কাজী মাসুম আক্তারের জয়, জয় জয় ভারত মাতার জয়। কাজী মাসুম আক্তারের মতো মানুষদের আমরা চাই, আমরা সব সময় চাই, চেয়ে এসেছি, চাই চাই চাই। জয় কাজী মাসুম আক্তার স্যারের জয়, জয় ভারত মাতার জয়, জয় জয় ভারত, জয় ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত। নমস্কার।